শুরুটা করলাম সকাল থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালে চলে আসলাম পরোটা বানাবো। ফ্রোজেন রুটি যে করেছিলাম সবসময় নর্মালে রাখি, তো ভুলে না আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো ডিপের রুটি আমি কখনো খাইনি, কখনো রাখা হয়নি সত্যি বলতে। এটা না আর ফুলে না, তেমন ফুলে না এক কথা, আর হলো তেমন আমার কাছে ভালো লাগেনি। তো এখানে আমার রুটিটা আমি আজকে পরোটা করব, কারণ আপনাদের ভাইয়া নাই, আমি আর ভাই নাস্তা করব। ভাই করবে কি, একটা সিদ্ধ ডিম করেছিল, তো ও সিদ্ধ ডিম দিয়ে নাকি পরোটা দিয়ে খাবে। তো ওরটা আমি ওকে দিয়ে দিছি, আর আমি পরোটা দিয়ে ডিম আর চা খাবো। তো ভাবলাম কেউ তো নাই, একা একা, তো আমার আপুদের সাথে আমি নাস্তাটা করে দিই। তো এখানে আমি ডিম দিয়ে পরোটা দিয়ে নাস্তা করছিলাম, আর একটা দিয়ে চা দিয়ে করতেছিলাম। তো এখন আমি নাস্তাটা সেরে আমি বিছানা ঘর ঘর গুছিয়ে নিব সব কিছু। আর ঘরটা মুছি নাই আজকে, আজ মোছা হবে না। শরীরটা সত্যি বলতে তেমন ভালো লাগে না, দুর্বল লাগে অনেকটা। তা আপনাদের ভাই আজকে ঢাকার বাইরে 2 দিন ধরে, উনি না থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাই। এটা হাজব্যান্ড না থাকলে, যে যার না থাকে, যারা প্রবাসী জানে না কিভাবে থাকে। আমি 2-3 দিন আপনাদের ভাইয়া না থাকলে আমার কেমন যেন ঘর পুরো ফাঁকা ফাঁকা লাগে, একা লাগে। বাবু তো আরও কান্নাকাটি করে, বাবু হলো ওর বাবার ভক্ত পুরো। তো এখানে নাস্তা করার পরে যেই থালা বাসন ছিল সেইগুলো আমি ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধুয়ে, যেহেতু কেউ নাই, ভাই আর আমি, তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব অল্প স্বল্প। আর কালকে মূলার ডাল ছিল, আর হলো ঈদ আছে, শুটকি ভর্তা করেছিলাম আমি শুক্রবার দিন। তো শুক্রবারে তো ব্লগ আমি শেয়ার করিনি, ওই দিনের শুটকি ভর্তাটা আমার এখনও আছে, আমি অনেকগুলো করে রেখে দিই। আমি একটু একটু করে খাই, আমার অনেক ভালো লাগে শুটকি ভর্তাটা। যখন খাওয়ার রুচি না থাকে তখন আমি ভাত খাই ওটা দিয়ে। তো এখানে আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধুয়ে নিতে নিতে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে যারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কয়েকটা থালা বাসন হয়েছিল, এগুলা ধোয়াধুয়ি করছিলাম। এখানে থালা বাসন ধুয়ে আমি চলে আসলাম চিংড়ি মাছগুলো বেছে নিতে। ছোট চিংড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। এখানে চিংড়িগুলো বেছে নেব, আর যে মাথা বা কিছু থাকে না, যে ওইগুলো ব্লেন্ডার করে বা পাটায় বেটে দিলে অনেক ভালো ঘ্রাণ করে, তারপর মজা লাগে। এগুলো করার সত্যি আমার একটু এনার্জি নেই, আমি না পারতে রান্না করতেছি, খেতে তো হবেই, এর জন্য আর কি। এখানে আমার এই সব হয়ে গেছে, কাটাকুটো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিব। আর আমি কিন্তু এইটা দিয়ে এক ফোঁটাও ভাত খেয়ে নিই, ওই শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়েছি। এটা যেমনটা তেমনই রয়ে গেছে। আমি তো এখন সন্ধ্যাবেলা বয়স দিচ্ছি, তো তাই বলতেছি। আর দুপুরে ভাতটা 4টা বাজে খাইছি। আমার কি অসুস্থ হওয়াতে হয়ে গেছে, খাবারের অনীহ হয়ে গেছে, কিছু ভাল লাগে না। আপনাদের ভাইয়া ফল এনে রেখে দিছে, সেগুলো খেতে পারছি না। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই বলবে যে প্রতিদিনই আপু বলে অসুস্থ অসুস্থ। সত্যি আমি যতটা পারি সুস্থ থাকার চেষ্টা করি। শরীরটা যখন দুর্বল, তো কিছু করার ইচ্ছা হয় না, ভিডিও করার ইচ্ছা হয় না, কাজই করা হয় না, ভিডিও কি করব।
তো আমি সুন্দরভাবে দিতে পারছি না, ভিডিও করতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ভুল ভ্রান্তি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে যারা ভালোবাসেন আমার পাশে অবশ্যই থাকবেন। ইনশাল্লাহ সামনে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে আমি চিংড়ি দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে এখন আমি এটা হালকা কষায় আমি ঢেঁড়সটা দিয়ে দিব। তো ঢেঁড়সটা দিয়ে আমি কষায় নিব। এখানে যে আমি চিংড়িটা হালকা কষাবো সেই এনার্জিটা পাচ্ছিলাম না, তো দাঁড়ায় থাকবো, তাই ভাবলাম যে পানির সাথে সাথে ঢেঁড়সটা দিয়ে দিই। বিসমিল্লাহ বলে রান্না করেছি, আল্লাহ যেমন হবে হবেই, খেতে পারলেই হয়, মোটামুটি হলেই হয় আর কি। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রুমে চলে যাব। রুমে গিয়ে আমি একটা স্যালাইন খেয়ে নিব। শরীরটা দুর্বলের জন্য স্যালাইন এনে দিয়েছিল আপনাদের ভাইয়া, বলেছে যে স্যালাইনটা খেও আর ফল আর খাবার দাবার একটু ঠিক মতো খেও। আমার দেখি আবার ঠিক মতো কিন্তু খাওয়া হয় না তেমন। আমি যে সকালবেলা আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করি, আমার নাস্তা খেতে খেতে 11টা-12টার দিক হয়ে যায়। আমার খারাপ অভ্যাস আছে, তো এগুলো ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আর নতুন বাসার জন্য আমি কিছু কিনেছি, এগুলা সাজিয়ে সাজিয়ে নতুন বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ কী কিনলাম, কী করলাম। অনলাইন থেকে কিনেছিলাম, তো আজ শেয়ার করে নিচ্ছি, এতদিন শেয়ার করা হয়নি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।